তো চলে এসেছি রান্নাবান্না করার জন্য। কদিন ধরে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছিলাম না, ছিলাম না বাড়িতে যেহেতু, ওই জন্য দিতে পারিনি। তো আবার চলে এসেছি রান্নাবান্না করার জন্য, এবার রেগুলার ভিডিও দেবো। তো যে পরিমাণে গরম করেছে, আজকে একটুখানি সাদা মাটা রান্না করছি সয়াবিন দিয়ে, ওই আলু পটলের একটুখানি মাখা মাখা তরকারি করবো, উচ্ছে আলু ভাজা, এই দুটো তরকারি দিয়েই আজকে খাওয়া দাওয়া করবো। তো চলুন, এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি, এখন সয়াবিনগুলো দিয়ে দিই গরম জলের মধ্যে। আর ছোটো দানার সয়াবিন বড়িগুলো নিয়েছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মানে দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি। যা গরম পড়েছে, বিভৎস গরম, ঘেমে যাচ্ছি পুরো। রান্না করতে করতে ইচ্ছা করছে না রান্না বান্না করার জন্য, জানেন, এতটাই গরম রান্নাঘরে। তো যাই হোক, আজকে দুটো রান্নাই করব, ভালো লাগছে না কিছু করার জন্য। গ্যাসটা বন্ধ করে দিই, গরম জলে রেখে দিলাম। এখন এই সয়াবিন বড়িগুলো ফুলে যাবে খুব ভালো মতো। পটল তরকারির জন্য এখানে আলু আর পটলটাকে কেটে ধুয়ে রেখেছি। উচ্ছে ভাজার জন্য কেটে রেখেছি উচ্ছে, পেঁয়াজ আর আলু, তিনটে একসাথেই কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে ভেজে নেব। আর এখানে অল্প কিছুটা মশলাপাতি কেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ, এটা এই যে আলু পটল তরকারিতে দেব। তো কড়াইটা দিয়ে গরম করে নিয়েছি, এরপর দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আলু পটল তরকারিটা বসিয়ে দিই। সয়াবিনটা ফুলে গেছিলো, তো জল থেকে তুলে ছেঁকে রেখেছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কেটে রাখা আলু আর পটল। তো এবারে দেবো নুন, পটল আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম। তো আলু আর পটলটা না ভাজা হতে থাকুক, শেষের মধ্যে এগুলো সব ধুয়ে নিই আর মশলাটাও বেটে রেডি করে নেবো। উচ্ছে আলুটা কেটে রেখেছি, না ধুলে পরে না কালো পড়ে যাবে, তাই চট করে ধুয়ে নিই। তো এখন আমি মশলাটা বেটে নেবো। তেলটা ধুয়ে পাঠিয়ে নিয়েছি, এই যে আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিলাম, এরপরে প্লেন করে রেখে নিই। দুপুরবেলা কি রান্না করবেন, এতটাই গরম, দেখুন না, পুরো রান্না করতে করতে পুরো ঘেমে যাচ্ছি, মানে এত গরম রান্নাঘরে, বিভৎস গরম পড়েছে। ভাতও খেতে ইচ্ছা করছে না, জানেন, এত গরম পড়েছে। আদা রসুন পেঁয়াজটাকে পুরো প্লেন করে বেটে নিয়েছি, তুলে নেব। এই যে আলু আর পটলটাকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তো এই তেলে এখন আমি দিয়ে দেবো সয়াবিন বড়িগুলো। হাত দিয়ে একটুখানি চেপে চেপে ওর জলটা বের করে দিয়েছি, এখন এগুলোকে একটুখানি লাল করে ভেজে নেব। এই যে সয়াবিন বড়িগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি এরপরে আরেকটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দেবো অল্প একটুখানি গোটা জিরে ফোড়ন। তো জিরেটাকে ভেজে নিয়েছি, এরপরে দেবো বেটে রাখা মশলা। তো আদা রসুন পেঁয়াজ বাটাটাকে না একটুখানি ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে দেবো টমেটো, একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেবো। এখন দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এরপরে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল আর সয়াবিন। আলু পটল সয়াবিনটাকে মশলার সাথে খুব
ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো জল। অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো মতো সিদ্ধ হয়েছে আলুগুলো। এরপরে নামানোর আগে অল্প একটুখানি গরম মশলা করে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢেলে নেব। এই যে রান্না হয়ে গেছে, ঢেলে নিলাম। তো আলু পটলের তরকারি রান্না হয়ে গেছে। এরপরে করব উচ্ছে আলু ভাজা। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপরে কেটে রাখা উচ্ছে আর আলুটা দিয়ে দেবো। উচ্ছে আলুটা ভাজার সময় নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এরপরে লাল করে ভেজে নেব। একটুখানি ঢাকা দেবো যাতে উচ্ছেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভীষণ গরম, দেখেই আমাকে বুঝতে পারছেন পুরো ঘেমে গেছি। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটুখানি মিডিয়ামে রেখে দেবো। উচ্ছে আর আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে নামিয়ে নেবো। এই যে দেখুন খুব সুন্দরভাবে ভেজেছি। আর এত গরম, সকালবেলা যে একটুখানি বাজারে যাবো সেইটুকুনি যেতে পারছি না। দেখুন এই রান্না করতে করতে যেন পুরো ঘেমে যাচ্ছি। স্নান করে নিলাম, পুরো ড্রেসটা আমার পুরো ভিজে গেছে। কি বলবো, এত গরম। তাই ভাবলাম আজকে বাড়িতে যা আছে তাই রান্না করবো, একদম আজকে বাইরে বেরোবো না। এই যে, তো চলুন রান্নাবান্না শেষ হলো। এরপরে ভাতটা বাড়ি, খাওয়া দাওয়া করতে হবে। বিভৎস গরম পড়েছে, মানে এত গরম কি বলবো। গরমে আমার হালত খারাপ, দেখুন পুরো ড্রেসটা ভিজে গেছে আমার। চলুন তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিই। এবছর না এত গরম পড়েছে কি বলবো। দুপুরবেলা আমাদের জন্য একটুখানি ভাতটা বেড়ে নিয়ে তারপরে এই ভাতের মধ্যে জল ঢেলে দেবো। রাত্রে আজকে পান্তা করবো, না হলে আর বাঁচা যাবে না, এতটা যে গরম পড়েছে। উচ্ছে আলু ভাজাটা নিয়ে নিই। ব্যাস, এবারে নিয়ে নেব আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি বা ঝোল। আজকে এই দিয়েই খাওয়া দাওয়া করবো। আমি তো পুরো চানই করে নিলাম রান্না করতে করতে। ব্যাস, চলুন ভাতের থালা বেড়ে নিয়েছি, এরপর খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। টাটা।